আল্লাহ আপনার সামনে আছে না? আল্লাহ আপনাকে দেখে। তারপরে আপনি কেন এদিক সেদিক তাকাইলেন, বুঝলেন, মাথা ঘুরাইলেন, নিমিশাইলেন। আমি বললাম চক্ষু বন্ধ করে আল্লাহকে হাজির নাজির জেনে, অর্থাৎ আল্লাহ আমার সামনে আছে মনে করে এই ভয়ে আপনি আল্লাহকে ডাকবেন। কিন্তু আপনার খেয়াল করে বলছে কোথায়? বাড়িতে, ছেলে মেয়ের কাছে, সংসারের কাছে, ধন দৌলতের কাছে। কে কি আরে কেমনি কি আর এই জানবেন? ইয়া নাফসি করেন, ইয়া উন্নতি করেন না। কে আল্লাহরে ডাকলো তার থেকে আপনি চাই না, আপনি ডাকেন। আমি দেখলাম অনেকেই কে কেমনে ডাকে, কে কে আগে এই কাজ করতে হয়। इसके महबूब खुदा, इसके महबूब रसूल, जिस दिल में हासिल नहीं है, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं है। हमने যতই ইমানদার নিজেরে বলে না, কত নামাজি বলে, আসলে আপনার মধ্যে আল্লাহর মহব্বত নাই, রসুলের মহব্বত নাই, আল্লাহকে ভয় করেন না। যতই ইমানদার কোন কিছুই হবে না, লাভ নাই। লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল नहीं है। আপনার ঈমান মজবুত না। সরকার আপনাকে যে কোনো মুহূর্তে ধোঁকা দেওয়ার মতো রাস্তা খুলে দিয়েছে। আপনার মধ্যে সেই অবস্থা। আপনি যতই নামাজ পড়েন না কেন, নামাজের মধ্যে শুধু নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে আমরা কি করি? জোহরের নামাজে দাঁড়াইলাম, ফরজ নামাজে দাঁড়াইলাম, নিয়ত করি না? কিন্তু আল্লাহ রসুল বলেছেন তোমাকে আরো 5টা নিয়ত করতে হবে। এটাই আমার শেষ নামাজই বলতে হবে। একটু বলা হয়তো আমার মুখ হয়ে যাবে, আর বোধহয় আমার ভাইকে নামাজ হবে না। আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হতো নাও। আমি দাঁড়াইছি কোথায়? পুরসরাতের সাগর উপরে, জার্নি করে জাহান্নাম। আমি সেই জাহান্নামের উপরে দাঁড়াইছি। একটু বেতালে নামাজ পড়লে জাহান্নামে চলে যাবো। যেহেতু জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজ যদি ঠিক মতো না হয় তাহলে বেহেশতে যাওয়া যাবে। পিছনে আমার আজরাইল, এই মুহূর্তে আমি নামাজে দাঁড়াইছি, হয়তো এখনই আমার দান কবজ করে। ডান দিকে আমার বেহেশত, বাম দিকে আমার দুর্গম। ওনাটাই নামাজ কি নামাজ হয়? রুকু দিলে, সেজদা দিলে নামাজ হয় না। দুনিয়ার খেয়াল ছেড়ে দিতে হবে, আল্লাহকে সামনে রেখে কাকে চলতে দিতে হয়? আল্লাহকে না। আল্লাহ তো আপনার সামনে, আল্লাহকে আপনি সেজদা দিতে আছেন, আল্লাহকে আপনার খাইয়াল সেজদাটা কেমনে দিতে আছেন, রুকুটা কেমনে দিতে আছেন, কয়বার তসবিহ পড়তে আছেন, তসবিহ ঠিক মতো পড়তে আছেন কিনা, সুবহানাল্লাহ বিল আলা হয় না, সুবহানাল্লাহ বিল আলা হয়, কোনটা হয়? যাক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি জিকিরের তালিম দিতে বসছি, জিকির সম্পর্কে আলোচনা করি। আমি একটু খেয়াল দিয়েছিলাম আপনাদের প্রতি। আমরা একটা জিনিস একজনকে বললে যে সে যদি ঠিক মতো পালন না করে, তাহলে তার এই ভুলটা না বলে দিলে সে সংশোধন হবে না। এই জন্য আমাদেরকে ভুল ধরতে হবে। আমার ভুল হয় না, আমার ভুল হয়, আমিও বোধের জন্য আলাদা ক্ষমা চাই। কিন্তু আমি ভুল ধরার মতো কিছু ক্ষমতা আমার আছে বলে আমি ভুল ধরতে পারি। ছেলে মেয়েরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, হাফিজ সাহেবের কারি সাহেবের আরেক সামনে বয়া থাকে, তখন সূরা কয়েকটা সূরা ঠিক মতো হয় না, উচ্চারণ ঠিক মতো হয় না, ঠিক আছে না? যার যখন ঠিক মতো উচ্চারণ করা হয় না, এই ভুলকে নয়, কারি সাহেব যে জানে সে ধরে, যে জানে না সে ধরতে পারে না। আমার যে ভুল হয়েছে নামাজের মধ্যে, সূরা কেরাতের মধ্যে, রুকু সেজদার মধ্যে, সেই সম্পর্কে আমার জানা নাই। যার জন্য রুকু নামাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কি করতে হবে? সহযোগিতা দিতে হবে, তাই না? অথবা নামাজ ভুলিয়া পড়তে হবে। এটা হয়তো আপনার জানা নাই, বুঝতে পারেন না। এগুলো বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। ইহকাল ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। এখানে অল্প দিন থাকবে মাত্র, যাইতে হবে চিরস্থায়ী বাসস্থানে, হয় জাহান্নামে না বেহেশতে। কই যেতে চান?
বেহেশতে যাইলাম বেহেশতে যাইতে হলে 5 টাকা নীতি মতো করতে হবে, বিশেষ করে 2টা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে মৃত্যু পর্যন্ত। আপনার নামাজ কেউ পড়লে হবে না, আপনার কি করতে হবে, তাই না? আর রমজান শরীফে রোজা রাখতে হবে, তবে রোজার মধ্যে কিছুটা শিখিনি তা রোজা লাগিয়ে না রাখতে পারলে পরে কাজা করা যায়, অথবা রোজা অন্যকে দিয়ে রাখা যায়, কিন্তু নামাজ কোনো অবস্থায় অন্যকে দিয়ে পড়ানো যাবে না। আপনার নামাজ আপনাকে পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে হলে দাঁড়িয়ে পড়বেন, বৈশা পড়তে হলে বৈশা পড়বেন, শুয়া পড়তে হলে শুয়া পড়বেন, ইশারায় পড়বেন, খেয়ালে পড়বেন, যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ থাকে ততক্ষণ পড়তেই হবে। যেহেতু নামাজ দেখতে তাবি না থাকে খালা খোলা যাবে, যেহেতু নামাজটা ঠিক মতো করবে। নামাজে যখন পড়তে যাইবেন একটু সময় নিয়ে যাবেন, যেহেতু আল্লাহকে চিন্তা করতে যাইতেছেন, দুনিয়া খেয়াল ছেড়ে দিবেন, মায়া মহব্বত ছেড়ে দিবেন, ছেলে মেয়ের খেয়াল ছেড়ে দিবেন, আল্লাহর ভয়ে দাঁড়াইবেন, আল্লাহকে সিজদা দিবেন। সত্য কথা বলবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, হালাল খাইবেন, হারাম ছেড়ে দিবেন। আর কি করবেন? দোয়া নবীয়ত একটা সুন্দর করে কাজ করে, যেটা প্রত্যেকেই করে, কেউ এমন করে না, এমন খুব কম লোক আছে। কারণ যারা কায়ের দোকানে বসে বা যেখানে সেখানে বসে আড্ডা দেয়, তারা শুধু পরের গীবত খায়, পরের বদনাম করে। আর গীবতু আকাতুল জেনা, জেনা করলে যে গুনাহ হবে তার চেয়ে মারাত্মক গুনাহ হলো কি? গীবত। পরের উচ্চার রটনা করা, পরের বদনাম করা, ইয়ানাস্তি করে না। আরে আমাদের কি লোক আছে এটা সংশোধন করে, পরের আগুন কাটে, এই জাহান্নামে গেলে আমরা। আর যদি পারেন আমরাও জাহান্নামে যাইবেন না, বেহেশতে যাইতে পান, তাহলে আমরাও ঠিক হয়ে যান, ওই লোকটা তো বলেন যে তুমি ঠিক হয়ে যাও, পরামর্শ দেন না। কিন্তু আগে নিজেকে সংশোধন করতে হবে। বাগাদির ময়দান, যে ময়দানে আপনারা বসেছেন, পুরপুরা থেকে এসে আল্লাহ অলিরা দুনিয়ার অনেক অলি আল্লাহ এই ময়দানে এসেছেন। এমন একটা পাক জায়গায় বসেছেন যে আল্লাহর অলি মাদ্রাসা সৃষ্টি করে 125 বছর এই মাদ্রাসার পরে লক্ষ লক্ষ আলেম তৈরি করা হচ্ছে। কি জন্য? তারা কিসের জন্য করছে? ইসলামের আলোকে প্রসারিত করার জন্য, ইসলামকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠান করছে। আর এর বিনিময়ে তারা জান্নাতি হয়েছে। আর আমরা মানুষের বদনাম করিয়া বদনাম করি, গুনার কাম করিয়া জাহান্নামের রাস্তা তৈরি করতে। এরা করছে বেহেশতের রাস্তা, তবে আমরা করি জাহান্নামের রাস্তা। তো জিকিরের আমি যে তালিমটা দিচ্ছি, সেই জিকিরটা প্রতি নিয়ম আছে। মানুষের শরীরের জিকিরের হলো সৃষ্টিয়া পরীক্ষার মধ্যে 10টা লতিফা আছে। মানে শরীরে আমার 10টা স্থান আছে, 10টা স্থানকে জাগ্রত করতে হবে। এই 10টা স্থানের মধ্যে একটা নাম হলো কাল, যেটা বান্ধবের 2 আঙুল নিচে। আর একটা হলো নষ্ট, যেটা নাভির মধ্যে। আর একটা হলো রু, যেটা ইয়া বান্ধবের 2 আঙুল নিচে। আর একটা হলো শেষ, যেটা বুকের মাধ্যমে। আর একটা হলো কবি কপালে। আর একটা হলো আপা তালুতে। আর আতস, খাত, পাত, এই 4টা হলো আকাশ, পানি, আগুন, বাতাস, মাটি। এই 4টা জিনিসকে আমাদেরকে তৈরি, সারা শরীরটা তৈরি করা হয়েছে। 4টা জিনিস সারা শরীরের মধ্যে। তা আমাকে কি করতে হবে? প্রথম কালকে জাগ্রত করতে হবে, এটা জিকির করিয়া জাগাইতে হবে। তারপরে নফস, তারপরে রূপ, তারপরে শেষ, তারপরে কপি, তারপরে আত্মা, তারপরে পুরা শরীরে যেটা আছে আবাপত খা
বাপ এই চারটাকে জাগ্রত হবে। এই চারটা হলো প্রতিটা লোকের মধ্যে আছে। মানুষের মধ্যে শরীরে যতগুলি লোক আছে প্রত্যেকটা লোকের মধ্যে এই সমস্ত জিনিসগুলি আছে। তাহলে আপনাকে এই জিকিরগুলি এমনি ভাবে করতে হবে, কালবের থেকে নফস, নফসের থেকে রূহ, রূহ থেকে শেষ, শেষ থেকে কবি, কবি থেকে আত্মা, আত্মার থেকে ইয়াবা খাক বাদের মধ্যে আপনাকে পরিচালিত করতে হবে। প্রথম এই চারটাকে জাগ্রত করতে হবে। ঘড়ির কাটা যেমন ঘুরে এই চারটাকে আপনি ভাবে ঘুরিয়া করতে হবে। আল্লাহ 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 এবং জানি। তারপরে কবিটিকে খেয়াল করতে হবে, তারপরে আত্মার দিকে, এরপরে আবাবস্থা। এগুলি আপনি ভাবে জাগ্রত করতে পারলে আপনি যখন সমস্ত গুলি জাগ্রত হয়ে একত্রে জিকির আরম্ভ করবেন তখন দেখবেন আপনার সারা শরীর গরম হয়ে গেছে এবং সারা শরীর কাঁপতে আছে। এই সময় আপনি বুঝবেন যে সমাজ সারা শরীরে আপনার জিকির আস্থা শুরু হয়ে গেছে, তখন আপনাকে বলা হয় যে জিকুর আস্থা এলো জিকিরটা। আর এই জিকিরকারী যখন হয়ে যাবে তখন আপনাকে আর জিকির পয়সা করতে হবে। শুধু জিহ্বাটাকে উপরে টাকার সঙ্গে লাগিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে খেয়াল করবেন আর জিকির করি আরম্ভ হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে পয়সা করতে হবে। খাইতে, শুইতে, উঠতে, বসতে, চলতে, উঠতে, যে কোনো ভাবে আপনি থাকেন না কেন আপনার জিকির চলতে আছে। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহ ভয়, আল্লাহকে পাওয়ার আশা, বেহেশতে যাওয়ার ইচ্ছা। এ দুনিয়া ক্ষণস্থায়ী, থাকবো কিছুক্ষণ, পরজগতে চিরস্থায়ী, থাকবো সর্বক্ষণ। এ দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব হবে কাল হাসরে, তার উপরে ভিত্তি করে বাসস্থান হবে। ভাগ্য যাহার ভালো হবে যাবে জান্নাতে, কবর যাহার মন্দ হবে যাবে জাহান্নামে। আল্লাহ মাফ করো আমারে। এইভাবে খেয়াল করে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির করতে হবে, চলতে হবে, শিখতে হবে, খাইতে হবে, শুইতে হবে। রাত্রে শোয়ার সময় মাথাটা যখন বালিশের মধ্যে রাখবেন, এই সময় আপনি চক্ষুটাকে যখন বন্ধ করবেন, করিয়া জিকির আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন। করতে করতে আপনার ঘুমাইয়া পড়বে। আল্লাহ রাসূল বলেন এই জিকির যে অল্প কতক্ষণ করিয়া তার ঘুমাইছে, সারা রাতকে আল্লাহ তাকে জিকিরকারী হিসাবে কবুল করবে। কষ্ট হইব? কত আর জিকির করা দেখবেন। আমি শুক্রবার কষ্টের কাছে বলি, কোনো সময় আমি সন্ধ্যা থেকে এসার নামাজ পড়িয়া সদর পর্যন্ত আমি এক জিকিরে ছিলাম। যারা ঢাকার গ্যান্ডারিয়া নামিপুর পীর সাহেবের সঙ্গে একত্রে আমি কইতে পারতাম না রাত্র কতক্ষণ গেছে গিয়া। ওই যে জিকিরের স্বাদ পাইছি, মজা পাইছি, জিকির করতে করতে রাত্রি চলে গেছে। আমার কাছে ওনার কাছে এই যে আজকে আমরা বাগানি মাদ্রাসা পীর সাহেব কেবলার এর উপলক্ষে মাগরিবের নামাজের পরে যারা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ছে, তারা মনে হয় না অনেকেই হয়তো আওয়াবিন নামাজ পড়েন না, কিন্তু এই মাহফিলে আসার উপলক্ষে যে আওয়াবিন নামাজ 6 রাকাত পড়লেন, 12 বছর একাধারে নফল ইবাদত করলে যে সওয়াব হবে, 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে সেই সব পাওয়া যাবে। অত লাগে কত? 5 মিনিট কি 7 মিনিট? সওয়াব অর্জন করার রাস্তা চিনলে সহজ। যদি চাঁদপুর যাইতে হন তাহলে কি ইছুলি উদাহরণ পাবে দিব নাকি? আর যদি না পারো তাহলে ঢাকাকে সাইকেল হাঁটতে নদী পার না হলে চাঁদপুর যাওয়া যাবে না। নদী পার হইলে ইছুলি উদাহরণ চিনতে হবে। ঠিক আল্লাহকে পাইতে হইলে, আল্লাহর মহব্বত অর্জন করতে হলে, আল্লাহর নিয়ামত পাইতে হইলে রাস্তা চিনতে হবে।
বুঝতে হবে, খেয়াল করতে হবে, সময় দিতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে করে সব কিছু পাওয়া যায়। অনেকে হজ করে, প্রবাদ আছে, হজ করে আজিও জাকাত দিয়েছে, আছে না? কিছু মানুষ হজ করতে বিদ্যা জিনিসপত্র কিন্তু বিদ্যা ছিল না, হবে। কিছু মানুষ মক্কা সেই মধ্যে সাইকেল বিদ্যা নিয়োগ করে হবে। আর কিছু মানুষ যায় হজ পরবর্তী হজ আদায় করার জন্য যায়। আমি হজ করার সময় শুক্রাতা বলছি আপনাদের জানার জন্য, বুঝার জন্য, যেহেতু না জানলে পরে আপনি সেটি দিকে খেয়াল দিবেন না। আল্লাহ রাসূল যে উহুদ পাহাড়ে উঠে পলাইছিলেন এবং দান দান শহীদ করছিলেন, সেই উহুদ পাহাড়ে আমি গেছিলাম, উঠতে পারি। যেখানে তোমরা দান দান শহীদ হয়েছে, সেই দান দানের রক্তগুলো যেখানে পড়ছে, আইজো লাগে মনে হয় রক্ত পড়তেই আছে, এত কাদা রক্ত দেখা যাচ্ছে। মাথাটা উপর দিকে উঠে টুপিটা পড়িয়া যায়, টুপিটা আমার মাথায় উঠে না, রুমাল মাথায় ছিল বাইন্ডাল, শুধু পাথরের পাহাড়টা, মাটি কাটে কিছু নেই, শুধু পাথর। মনে হয় তার একটা পাথর একটা পর একটা বসাই এইভাবে তৈরি করছেন পাহাড়টা। এমনি ভাবে মদিনা শরীফ একটা জিনের পাহাড় আছে। আমার একজন কোনো জিনের পাহাড় সাইকেল নিয়ে আর চালাম খাওয়া না, এখন খাওয়া দাম আইসিল নবীর যা খাইতাম বিল্লাহ, রসুল চিনতাম বিল্লাহ। জিনের পাহাড়ে একবার মদিনাতে বন্যা হয়েছিল, বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা হয়েছিল জিনের পাহাড়ের উপরে। যে বৃষ্টির পানিগুলি সমস্ত মদিনার দিকে লাইন মাইছে, এদিকে এটা ডাল, এদিকে লাইন মাইয়াকে দিয়ে মদিনা ডুবে দিচ্ছে, এক বুক পানি হয়ে গেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে, আল্লাহ মদিনা যদি ডুবে যায় তো আমাদের ইবাদত করি উঠবো, কিভাবে থাকবো, তুমি দয়া করে এই পানিটা যেখান থেকে আসছে সেখানে ফিরিয়ে নিয়ে যাও। যারা হাজির আল্লাহ রাসূলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পানিগুলি সেই পাহাড়ের দিকে আবার আটকে নিয়ে দিত। আমি বললাম যে এটা প্রমাণ কি, পানিটা যে ফিরতটা দিকে ভিতরে উপর দিকে উঠে গেল, কেন বাইরে দেখে এক বোতল পানি লো, আমি লোটা পানি এক বোতল লইয়া আমার পাহাড়ের খুব কাছে নিয়ে ওই জায়গার পানিটা ছাড়িয়ে দিন, আমরা তো নিষেধ করে পানিটা কমিয়ে রাখা। আমি পানিটা ছাড়িয়ে দিয়েছিলাম যে এইটা পাহাড়ের দিকে বাইরে উঠতে হবে, এটা এর পানিগুলি নিচে দিয়েছে, তারপরে ড্রাইভারে আমার বললো কি, বা আমিও গাড়ি চালাবো না, ইঞ্জিন বন্ধ করে গেলাম, দেখো গাড়ি উঠে যেতে পাহাড় দিকে, আমরা উঠতে হবে গাড়ি দ্রুত ভাবে চলতে। এটি কে করছে? সেই আল্লাহর ভয় করবে না? অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যাবো, কোন একটা রাস্তায় রাস্তা দিয়ে যাবো, মানুষ একত্রে ঢুকে তো অনেক লোক, পুলিশে পাঠিয়ে যায়, খুব কষ্ট হয়। তা আমি জিয়ারত করতাম তো অনেক জিনিস, এক বসিতে একদিন পুলিশের কইলাম, আমি দিতে বেশি আছি যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা দেখতে চাই, একটা সেদা আছে রওজা, এই সেদাকে আমি হুমকি দিয়া চাইতে আছি, আমার এখানে কাজ আছে, আমিও বসি সেদার কষ্ট করিয়া করিয়া খুব মানুষের আড়াইতে আছে, আমি গাড়ি না তো সালাম কি দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে রাসূলের নামের নাম লেখা আছে, তারপরে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর, তারপরে হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, আর তারপরে রেখে দিয়েছেন ঈসা রাসূলুল্লাহ আকাশে আছে ওনার জন্য রেখে দিয়েছেন একটা কবর। এই চারটা কবরকে বেরিয়ে যাওয়া,
তো তিনজনকে আমরা সালাম দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তো রিয়াদুল জান্নাহ বেহেশতের একটা টুকরা, এই বেহেশতের টুকরা তো কেটে ঢুকতে পারে না, পর্দা দিয়ে রাখছে। আমি পুলিশকে কইছি তারা কিছু ঢুকছি না, আমার মনে হয় যেন আসলে বেহেশত এত সুন্দর অনুভূতি, এত বাদানো যে খেজুর গাছগুলোকে হালাল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। সেই খেজুর গাছটা তো ওনার ছাড়িয়ে দেওয়ার পরে কালসে কইয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে আজও এই খেজুর গাছের পুরি পুরি সেখানে রাখা হয়। তার কারণে ওই সে কালসে যে আমাদের সেলাম দিয়ে যখন খুতবা হচ্ছেন আমার থাকতে দেয়, মিম্বর বাড়ি আলাইছে, মিম্বরে গেছে গিয়া তার পাশে হলো জান্নাতুল বাকি, লক্ষ লক্ষ মানুষের কবরস্থান। সর্বপ্রথম যেখান দিয়ে ঢুকে সেখানে হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবর প্রথম। ওখানে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, ভিতরে ঢুকি না ডর করে, আর রাস্তার মতো একটা কথা ওই কোটি লাগানো, যাই হোক সালাম দিচ্ছি। তো আমার পরিবার সঙ্গে ছিল, তো তাকে তার ঢুকতে দেয় না, মহিলাদেরকে ঢুকতে দেয় না, মহিলাদেরকে জিয়ারত করতে যাইতে দেয় না, হয়তো তারা যারা আছে সেখানে থাকতে দেয়। সেখানে দেখা আমি নিজে করছি। এগুলি বলার বিষয় হলো কি, আল্লাহ ইহকাল পরকাল দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আল্লাহকে পাওয়ার ইচ্ছা থাকলে সব কিছু হয়। আমি আসলে গরিব মানুষ ছিলাম, আমার কোনো ধন সম্পদ নাই, কিন্তু আমি নিয়োগ করেছি, প্রিন্সিপাল করছি, 29 বছর প্রিন্সিপালি করছি, যা আমি তো যাইতাম বললাম তো আল্লাহ আমাদের নির্বাচ হবে। তো আমার মনে মনে খেয়াল আছে রিটায়ার করার পরে ইনশাল্লাহ তা আমার চেষ্টা করবো। আল্লাহ কি রহমত, রিটায়ার হওয়ার পরে 1 বছর পরে আমি উমরাতে চলে গেলাম স্ত্রী সহ। উমরা করে আইসা আমার 1 বছর পরে আল্লাহ আবার আমার হজের তৌফিক দিয়েছেন, স্ত্রী সহ হতে। কত টাকা গেছে জানেন? 11 লক্ষ টাকা গেছে। আজকে বইয়ে ঠিক আছে নাকি? কেউ টাকা বড় না, এটা বড়। অনেকে টাকাকে জমিয়া রাখিয়া বড় সিন্ধুক বানাইয়া ব্যাংকে রাখিয়া দিয়া খায়, হজ করে না। তার হজ করা হচ্ছে, আল্লাহ রাসূল বলছে যে হজ করার তৌফিক আছে, সে যদি হজ না করিয়া মারা যায় তাহলে সে কি ইহুদি হইয়া মারা গেছে না নাসারা হইয়া মারা গেছে আমি জানি না। এবার যাই, আমি আর বেশি কষ্ট দিচ্ছি না, তবে যাই ওলি আল্লাহ ইশারাত করতে আসেন, ওনার সম্পর্কে দুটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। যেহেতু আসাদরা আছেন, আমার দাদা সাদরা, আমি উনি যখন মারা যায় 1961 সনে, আমি ওই সময় দাখিল পাচ্ছি, ওই বছরই আমি দাখিল পাচ্ছি। কাজে আমি অনেক বড় ছিলাম। শুক্রবারের জুমার নামাজের পরে আসরের 8টার উনি মারা গেছে। 1 ওয়াক্ত নামাজ ওনার কাজা হয়। যে আল্লাহ অসংখ্য জিন ছিল মুরিদ, সেই জিনকে আমি সশস্ত্র দেখেছি, হাঁটতে দেখেছি, বসতে দেখেছি, নামাজ পড়তে দেখেছি, শাস্তি দিতে সাপ বানিয়ে শাস্তি দিতে একবার করে তাও দেখেছি। দেশে আমার দাদা ওলি আল্লাহ কিভাবে দুনিয়াটাকে হাসিল করছে, কিভাবে ইবাদত বন্দেগী করছে, কিছুটা আমি দেখেছি, প্রথম পারি। বলার অর্থ হইল সেই ওলি আল্লাহ দরবারে আসছেন, আল্লাহর দরবারে তিনি যা চাইছেন তাই পাইছেন, যখন ইচ্ছা যা করছেন তখন তাই হয়েছে। আমি ওনার বোট ছিল, বোটে চড়ছি, ঘোড়া ছিল, ঘোড়া দৌড়াইছি। আমি উনি মারা যাওয়ার পর 60 বছর ঘোড়া দৌড়াইছি। উনি যে পালকিতে করিয়া চলাফেরা করতেন, সেই পালকিতে আমি ওনার সঙ্গে একত্রে উঠছি, বইছি, এমনকি সেই পালকিতে চুরি আমি দিব। এর বলার অর্থ হলো কি, আমি দাদার অনেক আলাম হচ্ছে। যারা হাজির এই ওলি আল্লাহ দরবারে আসছেন, একটু বেহেশতের বাগানে বসার চেষ্টা করবেন। বাইরে যতই করবেন বেহেশতি ফল খাওয়া যাবে না, বেহেশতে যাওয়া যাবে না। রহমতের ফেরেশতার বেষ্টনীর মধ্যে থাকলে শয়তান ধোঁকা দিতে পারে কম, আর বাইরে থাকবেন শয়তান এটা কুবুদ্ধি দিব, কুমন্ত্রণা দিব, শয়তানি হাল, শয়তানি খেয়াল আপনার মধ্যে পয়দা করে দিব।
এই জগতে বেশিক্ষণ থাকবেন না। যখন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতেই হবে, মৌতের শরবত পান করতে হবে। যখনই মৌত আসবে তখন আর থাকতে দেওয়া হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে হাজির আল্লাহ বলেন সূরা তাবারাকাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত ও মৌত আমি দুইটা সৃষ্টি করেছি কি জন্য জানো? যারা এই দুনিয়াতে আসছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কে ভালো কাজ করে তা পরীক্ষা করার জন্য। ভালো কাজ কি? ভালো কাজ আল্লাহ কি ভালো, কোনটাকে ভালো কয়? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে ভালো বলে, যে রোজা রাখে সে ভালো বলে, তার যে হালাল খায় তাকে হালাল, যে সত্য কথা বলে তাকে বলে ভালো, যে অন্যায় পথ থেকে বিরত থাকে, অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করে তাকে বলে ভালো, যে হজ করে রোজা রাখে এদেরকে বলা হয় এগুলি করে ভালো। এই ভালো পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, শয়তানি পাগলামি করার জন্য সৃষ্টি করে না। জাহান্নামে যাইতে চান এটা কিছুই করুন না, আর দেহের যাইতে কষ্ট করতে হবে, ঠিক আছে? কাজেই হায়াত মৌত আল্লাহ সৃষ্টি করেছে কে ভালো কাজ করে তা পরীক্ষা করার জন্য। তাহলে আমরা কোথায় আছি এখন? পরীক্ষা হলে আছি। আমরা পরীক্ষা হলে আছি। পাস করলে বেহেশত, ফেল করলে জাহান্নাম। প্যারে হাজিরিন, আমরা পরীক্ষা দিতে আছি, কিন্তু খুব সাবধান। ওয়াজ শুনলে লাভ হবে না, মসজিদে গেলেও লাভ হইব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়ে আল্লাহকে সেজদা না দিবেন আর কি আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য খেয়ালে আল্লাহ যে চিরস্থায়ী বাসস্থান সেদিন নিকটান বেহেশত তৈরি করতেন, যেখানে যাওয়ার জন্য যদি খেয়াল থাকে তাহলে রুকু সেজদা ঠিক মতো দিয়ে, তসবিহ তাহলিল ঠিক মতো দিয়ে। মসজিদে দৌড়ের লোকে যান, অনেকে দেখি কি আর জানেননি, ইমাম ভাবে যে খতবা দেয় তো মসজিদে হামদায়, আর যে 2 রাকাত ফরজ নামাজ শেষ হয়েছে মুনাজাত না দিল নামাজ হবে? কাবলাল জুমা পড়তে হবে, বাদাল জুমা পড়তে হবে নাকি? অবস্থা নামাজ পড়িয়া। আর আল্লাহ কইছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, দুজকের অগ্নি থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। এই যে ওয়াজ হিংসার বাক্যে পত্নী স্ত্রীর কাছে যাইতে এই ওয়াজ শুনেছি একটু করে, নামাজ না পড়লে একটু যাওয়া যাবে না। ইয়া কইছে কি 5 ওয়াক্ত নামাজ কারণে না হলে লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীকে শিক্ষিত নিজেদেরকে নামাজ না পড়াইবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজে কোনো লাভ হবে না। যেহেতু আল্লাহ পাকের কাছে তারা বলবে যে তার হাজবের মাঝে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে নামাজ পড়ো না কেন, কয় নামাজ কারে আপনি জানি না, এরকম আল্লাহ কেন আমার বাপ মাকে আমার কোনদিন নামাজ পড়তাম কয় না, সুরাকারা শিক্ষা দেয় না, তারপরে আমাদের ডাক্তার বুক কেমনি, সেটার বুক কেমনি, কিছু তো শিখায়। বাড়ি গিয়া ছেলেদেরকে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে বলবেন যে নামাজ পড়ো, বাচ্চার যত করো, কিচ্ছা কাহিনী যতই করো, স্বামীর খেদমত করো ঠিক মতো, নামাজ পড়ো ঠিক মতো। স্বামীর খেদমত যে ব্যক্তি ঠিক মতো না করবে তার জন্য জাহান্নাম নির্ধারিত। কারণ স্ত্রী হলো স্বামীর জমি, তার মধ্যে যেইভাবে গৃহস্থী করতে চায় সেইভাবে সে গৃহস্থী করে আসে। তো যে গৃহস্থ, সে গৃহস্থের সেবা করতে হবে, তাই না? আল্লাহ পাক ওলি আল্লাহর উসিলায় আমাদেরকে এই দুনিয়ার থেকে গুনাহ খাতা ক্ষমা করিয়া ইমানের এই দুনিয়া থেকে যখন যাইতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে, বলুন আমিন। আজকে আমি সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলছি, আগামীকাল আল্লাহ যদি বাঁচায়
আপনাদের সঙ্গে আর হায়াত দেয়, সুস্থ থাকি, তাহলে ইনশাল্লাহ দেখা হবে। আরো কিছু কথাবার্তা বলবো আল্লাহর রহমতে। যেহেতু মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে কলেমা পড়ে সেই মুসলমান, তার জন্য জান্নাত। কিন্তু জান্নাতের রাস্তাটা একটু বাঁকা, সেটা খোলা করতে হবে। বুঝলেন কথা নাকি? সোজা করতে গেলে এই দিনাত সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চলা করতে হবে। অর্থাৎ সোজা রাস্তায় চলো, সোজা রাস্তায় চলতে হবে। যতই দেহা চলেন, যতই চালাকি করেন, যতই মাতবরি করেন, যতই হত্যারি করেন, যতই বিচারি করেন, যত রকম শক্তি দেখান না কেন, কোন শক্তিতে পুরো হবে না যতক্ষণ পর্যন্ত ঠিক মতো নামাজই না হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুযাফফর কামাল নাকি? আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুযাফফর তরিকা করি আমরা। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নদূত আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি তোমার বান্দার কোন আমলটা বেশি ভালোবাসো? আল্লাহ যেদিন বলেছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে যেই ব্যক্তি রীতিমতো নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে আমি তাকে বেশি ভালোবাসি। আজকে একটা কোরআন পড়ানো ঠিক আছে। আগে সকলের বাড়িতে সকালে ফজরের সময় পরে সকল করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন বাড়ির তো দূরের কথা, মসজিদের ইমাম সাহেব পড়ে কি ঠিক না? কোরআন পড়ে। আল্লাহ কোরআন যে তেলাওয়াত করে তাকে কালকা হাসরের ময়দানে আল্লাহ বেগুন দুনিয়াতে যেভাবে সুন্দর করে কোরআন শরীফ বন্ধ আজ একটু হস্ত পাই কেন বলবো আদর করিয়া কোরিয়ান কোরআন শরীফ একটু। আচ্ছা, কোরআন শরীফ পড়ানোর জন্য একটা সুন্দর কথা কয়ে দিয়ে যায় সমাজে। ওই উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মহিলা আয়া কয়, আমি এমন একটা ছেলের কাছে বিয়া করতে চাই যে দৈনিক রীতিমতো পাঁচ নামাজ পড়া কোরআন তেলাওয়াত করে, আমি তার কাছে বিয়ে করব। তো উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ছেলে এখন যে আমি বিয়া করবো, আমি নামাজও পড়বো, কোরআন শিখবো। তো মাঠটা বিয়ে হয়ে গেছে, আর আমাদের নামাজ পড়তে প্রত্যেক দিন দেয়, কোরআন পড়তে দেয় না। কারণ স্ত্রীকে এবং নালিশ করছে উমর রাদিয়াল্লাহু কাছে, কিও হুজুর আমার স্বামীকে কোরআন শিখ হয় না, কারণ আছে ডাক্তার কি আমি প্রতিদিন এক খতম কোরআন শিখব। বলুন না সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ রাসূল আমাকে নিজে শিক্ষা দিয়া গেছে যে দৈনিক সঠিকভাবে বিসমিল্লাহ শহীদ তিনবার কুলহুল্লাহ সূরা পড়ে সে এক খতম কোরআন শরীফের সওয়াব পায়। তো খতম কোরআন শরীফ না প্রায় হতে দিলে পড়ে খতম করি সুবহানাল্লাহ। এটা হবে না ইনশাআল্লাহ। তিনবার কুলহুল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কইয়া 1 মিনিট সময় লাগবে মাত্র, তিনবার কুলহুল্লাহ সূরা পড়তে দৈনিক 5 খতম কোরআন শরীফের সওয়াব পায় যাবেন। এক খতম কোরআন শরীফের সওয়াব কত জানেননি? 33 কোটি 860 টা সওয়াব পায়। তো কালকা হাজুরের মধ্যে দেখি জানি মাপবো দেখি বলি কোন কি সহ্য করবো, এত সওয়াব ইনশাআল্লাহ। একটু কোরআন শরীফ পড়িয়া কুলহুল্লাহ সূরা পড়িয়া আর যে কোরআন শরীফ রীতিমতো হয় না তার রহমত নাযিল। বুঝলেন না? সূরা ইয়াসিন যারা পড়েন তারা প্রতিদিন একবার সূরা ইয়াসিন পড়বেন। আপনাদের তো কথা আমি আয়োজন করতে বলি প্রতিদিন 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। একবার পড়লে সূরা ইয়াসিন 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। পড়বেন না? যারা পড়বেন তারা পড়বেন, পুরা কোরআন শরীফ না পড়লে কোনো দরকার নাই। যেহেতু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন অমুক অমুক পুলিশ সূরা পড়লে এই লাভ হবে। যেমন সূরা তাবারাকাল্লাযী পড়লে কবর আযাব থেকে মাফ পাওয়া যাবে, সূরা ওয়াকিয়া পড়লে ধন সম্পদের মালিক হয়ে যাবে, সূরা সাজদা পড়লে বেহেশত কবরের মধ্যে একদল পাখি আইয়া
ফেরেশতা ইয়া পাখির মতো পথ বিছাইয়া তার উপরে ঢাকা রাখো, তারে কোনো শাস্তি দিতে পারবো না। আপনাদের দোয়ার পক্ষে সাহায্য করে দেন। কেন জানাইলাম কেন? আপনারাও পড়েন, লাভবান হবে। আমি কি একটা বেশ যাবো না? আল্লাহ রাসূল বলেছেন, আমাদের শরীয়ত বলছে তুমি যাহা জানো অন্যকে তাহা জানিয়া দাও, নাহলে কিন্তু তোমারও শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? এক বলি আল্লাহ এক জমিনে বসে ফেরেশতারে বসে এটা দায়িত্ব পৌঁছে দেয়। ফকির লিগা তোমার একটা বদলা আছে, সবসময় তোমার জিকির আজকাল করে নামাজ পড়া পূজা করে বা হেয়ার ঢুকিয়ে দেয়। ফকির লিগা বা হেয়া এক লাখ আয় একটু আদায় কি দিলে আর আমার উল্কা বন্ধানো দিতে চান কারণে পারে কাঙ্গো কর্তৃত্ব বলা বুঝেছি। আমি তো ভয়া দেখি কন না করে দিব তো আল্লাহ যেন তো বিজ্ঞান করে বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আযান হবে, জামাত হবে, নামাজ পড়ে সবাই তাতে বলুন না করে। জি আলহামদুলিল্লাহ।